নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ পুলিশ আধিকারিকের গাড়ি। অনুব্রত মণ্ডল ও তার পরিবারের জন্য বিশেষ হোমযজ্ঞ বোলপুরে। শুরু হলো ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি রাজনগরে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির খয়রাসলের বহরাটিকুলি গ্রামে। তৃণমূল মহিলা কংগ্রেসের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান মোরারোয়ে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের লক্ষ্যে মহিলা তৃণমূলের সভা। পথ দুর্ঘটনায় মৃত্যু রাজনগরের আড়ালি গ্রামের এক বাসিন্দার। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ পুলিশ আধিকারিকের গাড়ি। সংঘর্ষে মৃত্যু হলো গাড়ির চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মোরারোই থানার ওসি সাকিব সাহেব। তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার 10ই ফেব্রুয়ারি ভোর 4টে নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের মোহাম্মদবাজার থানার অন্তর্গত গনপুরে। দুর্ঘটনাস্থলে ওসির গাড়ির চালক হামিদুল শেখের মৃত্যু হয়। তার বাড়ি বীরভূমের পারুই থানার খুষ্টিগিরি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকিনাড়ার নিজের বাড়ি থেকে একটি 4 চাকা গাড়িতে করে মোরারোই ফিরছিলেন মোরারোই থানার ওসি সাকিব সাহেব। গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওসির গাড়ির চালক হামিদুল শেখের। গুরুতর জখম হন ওসি। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। তবে শেষ খবর পর্যন্ত সিউড়ি থেকে চিকিৎসা করে আজ দুপুরেই মোরারোই থানায় ফিরে আসেন ওসি সাকিব সাহেব। একটা দুর্ঘটনা ঘটেছে কোথায়? গনপুর জঙ্গলে। কার সাথে কিসের মধ্যে? 4 চাকার সাথে লরি রয়েছে। যার দুর্ঘটনা হচ্ছে সে কি গাড়িতে যাচ্ছিল, 4 চাকা চালাচ্ছিলেন। সে তো ড্রাইভার। কি নামটা? শেখ সাবরুদ্দিন। কোথায় বাড়ি? বাড়ি বড় কুষ্টুগুড়ি। তিনি কি কাজের সাথে যুক্ত ছিলেন? ড্রাইভারি করতেন। কিসে? পুলিশের গাড়ি। কোথায়? কোন থানা? পাইকর থানা। তার কি আহত হয়েছে না মারা গেছে? আহত হয়নি, মারাই গেছিল। এখনো পর্যন্ত খবর তাতে মারাই গেছে। কোথায় নিয়ে? সিউড়ি থানাতে মর্গে ভরা আছে। সিউড়ি হাসপাতাল। কাজী আমিরুল ইসলাম ও দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি মোরারোই। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের শুরু হলো আজ শনিবার 10ই ফেব্রুয়ারি সকাল থেকে বোলপুর রেল ময়দানে। এই যজ্ঞ আয়োজন করেছে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। হোমযজ্ঞের আয়োজনের পরিচালনায় বোলপুর রেল ময়দান দুর্গাপূজা কমিটি রয়েছে। উল্লেখ্য, আজ এই যজ্ঞ সকাল থেকে শুরু হয়েছে। এই যজ্ঞে থাকছে 50 কেজি ঘি, 5 কুইন্টাল বেল কাঠসহ অন্যান্য দ্রব্য সামগ্রী। অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী তৃণমূল কংগ্রেসের সমর্থকরা উপস্থিত হয়েছিলেন এই যজ্ঞে।
এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার উপপৌরপতি অমর শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ। যজ্ঞ শেষে সকলের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই হোমযজ্ঞের একটাই উদ্দেশ্য, অনুব্রত মণ্ডল ও তার পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার মঙ্গল কামনার জন্য এই বিশাল যজ্ঞের আয়োজন। বোলপুরে বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞ সম্পন্ন হয়। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, হোমযজ্ঞতে আপনারা এসেছেন, কি বলবেন আজকে? মানে মূল উদ্দেশ্যটা কি চিন্তা ভাবনা? আমরা এসেছি, আমরা আমন্ত্রিত এসেছি সাধারণ মানুষ, সাধারণ নাগরিক বোলপুর তথা বীরভূম জেলায়। তারা আজকে মহাযজ্ঞের আয়োজন করেছে। আমরাও যে কারণে মহাযজ্ঞের আয়োজন করেছে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায়। সে তাড়াতাড়ি জেলায় ফিরে আসুক, তার অভাব অনুভব করছে। আমরাও সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরাও বলছি ঠাকুরের কাছে, ঠাকুর যত তাড়াতাড়ি সম্ভব জেলার স্বার্থে, মানুষের স্বার্থে অনুব্রত মণ্ডল ফিরে আসুক। দাদা, বিরোধীরা একটা অভিযোগ করছে যে হোমযজ্ঞ হলে শান্তি ফিরবে, অনুব্রত ফিরবে না। এগুলো যা হচ্ছে এগুলো যে ভোট লুটের কৌশল, বিরোধীরা অভিযোগ করছে। দেখুন, আমাদেরকে ভোট লুট করতে হয় না। মমতা ব্যানার্জি 2 কোটি প্রায় 49 লক্ষ মানুষ আমার নারীদের সম্মান দিয়েছে। যারা 500 টাকা পেত তাদের আজকে 1000 টাকা তাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। শুধু বীরভূম নয়, সারা বাংলায় আজকে প্রতিটি মহিলার আজকে স্বাধীন মানসিকতা তাদের হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি তাদের পাশে আছে এবং তাদের পাশে থেকে যেভাবে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এটা কোনো রাজ্যে নেই। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার আছে, তারাও এটা করতে পারেনি। আজকে মহিলাদের আর স্বামীর কাছে গিয়ে বলতে হয় না আমার ছেলের জন্য একটা বই কিনে দেবো, একটা পেন কিনে দেবো, কি একটা আইসক্রিম খাবে, তোমার পকেটে কিছু টাকা যত দাও আমি ওদেরকে কিনে দেবো। এখন নিজের পকেটটাই মহিলাদের সবল হয়েছে এই বাংলায়। পাশাপাশি এদিন দুর্গাপূজা কমিটির কোষাধ্যক্ষ বলেন, আয়োজনের মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 15 দিন ধরেই এই প্রচারটা করেছি, আপনাদের মাধ্যমে হোক, হোর্ডিং ব্যানার পোস্টারের মাধ্যমে হোক, সব মানুষে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক প্রচুর মানে আমাদের ভক্তরা যারা আছেন, এইটার বোলপুরের একটা প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করার জন্যে 2015 সালে রিনোভেশন করি, 92 বছর পা দিয়েছে। সেইখানে অনুব্রত মণ্ডলের যে অবদান ছিল এবং তার ইন্সপিরেশন ছিল বলেই আজকে এত বড় মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং এখানে একটা ভক্তরা আসেন এবং জানতে চান যে কে এত ইয়ে। তার মধ্যে অনুব্রতর মধ্যে একজন মানুষ যার অনুদান ছাড়া এই মন্দিরটা করতে পারতাম না এবং তার অনুপ্রেরণা ছাড়াও এটা করা সম্ভব হতো না। তার আশীর্বাদ ছিল, তার জন্য সবারই একটা আবেদন ছিল একটা মহাযজ্ঞ অনুষ্ঠান করা দরকার আছে। আমরা বললাম সাধুবাদ, আমরা আমাদের এই পূজা কমিটিকে নিয়ে বসে আমরা ঠিক করলাম যে একটা আয়োজন করব এবং সমস্ত ভক্তদের কাছে আমরা গিয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, যাতে এই অনুষ্ঠানটা করার জন্য যা যা প্রয়োজন আছে অর্থনৈতিকভাবে হেল্প করা, সবাই সহস্তে দান করেছে। আজকে এই যে অনুষ্ঠানটা যেটা করতে পেরেছি, 8000 লোক মানুষ প্রসাদ পাবেন, পেট ভরে খাবেন। আর আমাদের এই অনুষ্ঠানে 50 কেজি ঘি আর 5 কুইন্টাল বেলকাঠ আর বিশিষ্ট 13 জন পুরোহিত, বিশেষজ্ঞ পুরোহিতদের এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675
7063544520। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আজ 10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হলো ফাইলেরিয়া দূরীকরণ অভিযান। এই প্রকল্পের অংশ হিসেবে আজ প্রথম দিনেই ফাইলেরিয়া দূরীকরণ অভিযান শুরু হয় রাজনগর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে। আজ বান্দি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, বান্দি প্রাথমিক বিদ্যালয়, কাষ্টগড়া প্রাথমিক বিদ্যালয় সহ শঙ্করপুর ডাঙ্গালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার ও শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ফাইলেরিয়া প্রতিষেধক ট্যাবলেট সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হয়। এদিন হাজির ছিলেন স্বাস্থ্যকর্মী নমিতা গড়াই ও সন্তোষী মণ্ডল। তারা নিজেরা ছেলেমেয়েদের এই ওষুধ সেবন করান। ছেলেমেয়েরাও স্বেচ্ছায় এগিয়ে আসে। এ বিষয়ে বান্দি উপস্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক নমিতা গড়াই জানান, সরকারি ঘোষণা মতো দেশ থেকে ফাইলেরিয়া দূর করতে আমাদের এই অভিযান শুরু হয়েছে আজ 10ই ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। সারা পাচ্ছি ভালোই, এভাবেই আমরা ফাইলেরিয়াকে রুখে দিতে পারবো। এদিন তিনি আরও জানান, আজকে ফাইলেরিয়া প্রোগ্রাম, এমডিএ প্রোগ্রাম, ফাইলেরিয়া এবং কৃমি এই দুটো মিলে ওষুধ খাওয়ানো হচ্ছে। আচ্ছা, কি উদ্দেশ্য এর? এটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ওষুধ খাইয়ে দিলে আমাদের ফাইলেরিয়া রোগটা হবে না। যাদেরকে ওষুধ খাইয়ে দেবো তারা এরকম পরপর যদি 5 বছর ওষুধ খেয়ে নেয় তাদের আর ফাইলেরিয়া রোগ হবে না। এটা কি সরকারিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা সরকারিভাবে হচ্ছে। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব ভালো ওষুধ খাচ্ছে এবং ওষুধ খেয়ে এখনো পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়নি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। টাটা ব্রিক্সের ব্যবস্থাপনায় ও পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর কোল্ডফিল্ড ড্রাগ হাউসের পরিচালনায় আজ শনিবার 10ই ফেব্রুয়ারি খয়রাসোল ব্লকের বহরাটি কুলি গ্রামের বিশিষ্ট সমাজসেবী সারাফাত খানের বাড়ির পাশে গেস্ট হাউসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে নাক, কান, গলা, চক্ষু, চেস্ট সহ নানান রোগের পরীক্ষা করা হয়। বাড়ির দুয়ারে বিনামূল্যে শারীরিক রোগ পরীক্ষা করাতে পেরে এলাকাবাসীরা স্বভাবতই খুশি। এদিন উপস্থিত ছিলেন খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী সারাফাত খান, কোল্ডফিল্ড ড্রাগ হাউসের কর্ণধার বাবলু বার্নওয়াল, ডাক্তার অনির্বাণ গান্ধী, ডাক্তার রাজেশ মাঝি, ডাক্তার রূপম সিনহা, ডাক্তার SK গৌরব, ডাক্তার অভিজিৎ দাস, ডাক্তার TK গায়েন, মৃণালকান্তি ঘোষ, কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরি সহ বহু বিশিষ্ট জনেরা ও এলাকার সাধারণ মানুষেরা। এদিন ডাক্তার অনির্বাণ গান্ধী জানান, অনির্বাণ গান্ধী, বর্ধমান মেডিকেল কলেজ। আজ আমরা মাননীয় সারাফত খানের তত্ত্বাবধানে এবং কোল্ডফিল্ড মেডিকেলের সাহায্য নিয়ে আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে বিনামূল্যে মানুষকে চিকিৎসা প্রোভাইড করা হচ্ছে। কাশি, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, মুখে ব্যথা, বাচ্চাদের সমস্যা, সুগার, প্রেশার, কোলেস্ট্রল, নাক, কান, গলা সমস্ত কিছুই দেখা হচ্ছে। মানুষের পাশে থাকতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত উপভোগ করছি। আশা করি ভবিষ্যতে বড় এইভাবেই মানুষের পাশে থাকতে পারবো। নমস্কার। আপনার পরিচয়? আমি ডক্টর অনির্বাণ গান্ধী, বর্ধমান মেডিকেল কলেজ। আমি বর্ধমান মেডিকেল কলেজে আছি, বক্ষরোগ বিশেষজ্ঞ। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী শ্যামল গায়েন বলেন, কোল্ডফিল্ড নার্সিংহোমের মেডিকেল স্টোরের সহযোগিতায় আর আমাদের ক্যানগড়ে টাটা ভাটা
বিশেষ করে টাটা ভাটার সহযোগী সারাপত খানের উদ্যোগে আজকে যে স্বাস্থ্য ক্যাম্পটা হচ্ছে তাতে আমরা এসে দেখলাম এখানে 7 জন ডাক্তার বসেছেন এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরাও দু একটা চিকিৎসা করালাম বা দেখালাম। তাতে আমি মনে করি যে আমাদের এখান থেকে নাকড়াকন্দা অনেক দূরে অবস্থিত এবং ক্যানগড়ে রিমোট একটা জায়গা, সেই জায়গা থেকে এইভাবে যদি আরও ক্যাম্পগুলো করা যায় তো প্রচুর মানুষ উপকৃত হবে। যেমন দুয়ারে সরকার দিদির প্রকল্প ছিল, সেরকমই এই স্বাস্থ্য শিবিরগুলো আমরা আগামী দিনে চিন্তা করব। যেহেতু আমরা এখানে ব্লকের কোর কমিটির সবাই উপস্থিত আছি, আমরা এই চিন্তাভাবনা নিয়ে আগামী দিনে আমরা ব্লক স্তরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তাভাবনাটা করব। এখান থেকে শিক্ষা নিয়ে এবং এখানে মানুষের সহযোগিতা যেভাবে লক্ষ্য করলাম তাতে আগামী দিনে এর আমরা সাফল্য কামনা করছি। এই শুভ উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাবো। আমরা যেরকম ক্যাম্পকে প্রত্যেককে ক্যাম্পে স্বাগত জানাই। কোথাও স্বাস্থ্য শিবির হচ্ছে, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও ত্রাণের জন্য আপনার বস্ত্র বিলি হচ্ছে, প্রতিটা ক্যাম্পকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ অবশ্যই দেবো যে তারা মানুষের পাশে এসে তাদের সহযোগিতা করছে এবং আমাদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা থাকবে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি শ্যামল গায়েন। আমি খয়রসুল ব্লক কোর কমিটির একজন সদস্য। এখানে আমাদের কোর কমিটির 4 জন আছেন, উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দেব এবং কেদার শ্যামল গায়েন। আমরা 2 জন কোর কমিটির কনভেনার, বাকি 2 জন সদস্য আছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর খান জানান, আমাদের গ্রামের জনসাধারণের যে অসুস্থতা, আমাদের গ্রাম থেকে হসপিটালের দূরত্ব অনেক দূর, আর এখানকার লোক বেশিরভাগই গরিব, যেটা মানে ভালো ডাক্তারের ট্রিটমেন্টের জন্য অনেকটা দূরে যেতে হয়, আর্থিকের একটা অসুবিধাও আছে, গরিব লোক তো। তাই এখান থেকেই ফ্রি ক্যাম্পের ব্যবস্থা যেমন পরিচালনা বাবলুদা কোলফিল্ড ড্রাগস হাউস থেকে করেছে, আমরা জাস্ট আয়োজন করে দিয়েছি টাটা ব্রিক্স পক্ষ থেকে, টাটা ভাটার পক্ষ থেকে এই সাধারণ গরিব লোকের সাহায্যের জন্যে, যাতে সুষ্ঠুভাবে এরা ট্রিটমেন্ট করে সুস্থ হতে পারে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 10ই ফেব্রুয়ারি মোরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের বাইরে ব্লক তৃণমূল মহিলা কর্মীদের নিয়ে তৃণমূল মহিলা সংগঠনের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভানেত্রী নূরজাহান বিবি, জেলার তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক মাসিকুল ইসলাম শিবলি ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা। বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণের ক্ষেত্রে 500 টাকা থেকে 1000 টাকা, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 1200 টাকা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই কর্মী সভার আয়োজন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সমালোচনায় মুখর হয়ে ওঠেন তৃণমূল নেতৃত্ব। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371।
8900251912। ফিরে এলাম বিরতির পর। সদ্য রাজ্যের বাজেট প্রক্রিয়ায় বাংলার উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত বাজেট ঘোষণা হয়েছে তার মধ্যে বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক সাম্মানিক বৃদ্ধি হওয়ায় মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। সেখানে বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণের ক্ষেত্রে 500 টাকা থেকে 1000 টাকা, তপশিলি জাতি উপজাতিদের জন্য 1200 টাকা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই কর্মী সভার আয়োজন করা হয় আজ শনিবার 10ই ফেব্রুয়ারি খয়রাসোল ব্লক তৃণমূল কার্যালয়ে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মরিয়াম খাতুন, বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চট্টোপাধ্যায়, সহ সভানেত্রী কেনিচ রাশেদ, ব্লক মহিলা নেত্রী রুনু সিংহ প্রমুখ নেতৃত্ব। এদিন খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চট্টোপাধ্যায় জানান, আজকে খয়রাসোল ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানানো হলো, ওনাকে ধন্যবাদ জানানো হলো। উনি গত কয়েকদিন আগে বাজেট পেশ করেছেন, তো রাজ্য বাজেটে তিনি অনেক কিছুই প্রকল্প বাড়িয়েছেন। তার মধ্যে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে যে সাধারণদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা এবং এসসি এসটিদের 1000 টাকা থেকে 1200 টাকা। আর লক্ষ্মীর ভাণ্ডার উনি বাড়িয়েছেন, উনি কথা দিয়েছিলেন বাড়িয়েছেন। আর সেই জন্য আজকে আমরা সমস্ত মহিলা তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে দিদিকে ধন্যবাদ জানার জন্য আজকে খয়রাসোল ব্লকে আমরা মহিলা সম্মেলন করলাম। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাসোল। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রাজনগরের আড়ালি গ্রামের এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা যায়, ময়ূরেশ্বর থানা এলাকায় রাস্তায় হেঁটে যাচ্ছিলেন রাজনগরের আড়ালি গ্রামের বাসিন্দা ফুল মোহাম্মদ খান ওরফে ফুলু খান। সেই সময় একটি গাড়ি ফুলু খানকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় 55 বছর বয়সী ফুলু খানের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়ূরেশ্বর থানার পুলিশ। এরপর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফ থেকে। গতকাল শুক্রবার 9 ফেব্রুয়ারি বিকেলে প্রায় 5:30 নাগাদ ফুলু খানের মৃতদেহ গ্রামের বাড়ি রাজনগরের আড়ালি গ্রামে আনা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন মৃত ফুলু খানের ভাইপো শামসুদ্দিন খান জানান, যাচ্ছিল কাজে, পেছন দিক থেকে গাড়ি এসে ওনাকে চেপে বেরিয়ে যায়। তার কিছুদিন পর পুলিশ আসে, উনি ওখানে ময়ূরেশ্বর থানার ওখান থেকে তুলে ময়ূরেশ্বর থানা থেকে সোজা রামপুরহাট হসপিটালে ভর্তি করে দেয়। তো ওইখানেই আমরা জানতে পারি কি আমার কাকার ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা সকালে ওখানে গিয়ে দেখি রামপুরহাট হসপিটালে পড়ে আছে। যে মারা গেছে ওর নাম কি? ফুলু খান। বাড়ি কোথায়? বাড়ি রাজনগর, গ্রাম আড়ালি। আমি ওনার ভাইপু বলছি। তোমার নাম? শামসুদ্দিন খান। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।